লম্বা চুলে কানেতে আছে দুল, লম্বা লম্বা চুল, পড়েন, লম্বা লম্বা চুল কানেতে আছে দুল, হাসে শুধু ফিক ফিক মনে হয় ভদ্রলোক, সামনে যাইয়া দেখি গাইরে মায়া মানুষ না, এটা হলো সাধু কালীর মিস্টাল সঙ্গেল রানা, এটা হলো সাধু কালীর মিস্টাল সঙ্গেল। আছে কি আছে না? আগের মতো শান্তি কি আছে? কথা বলেন। মা বোন 12 হাত দিয়ে যদি কাপড় পরেছিল তবু একটু মাথায় কাপড় দিত, কিসে কাপড়? আর এখনকার কাপড় হাই ফাই যাই যাই, পেট গায়ে কাপড় নাই। আছে কি আছে না বলেন? আমার মা বোনেরা কাপড় যত কিন্তু প্রেশার হয়ে গেছে মা, আজকালকার মা বোন একটু মাথায় কাপড় দিতে চাই না, কিসে দিতে চাই না কি বলেন? আপনার চুল ঢাকা কিন্তু মেন পর্দা, ঠিক কিনা? আপনার সমস্ত শরীরে এমন একটা কাপড় পরবেন, ওই কাপড়ের কারণে আপনার শরীর ঢেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঢাকবে কি ঢাকবে না? আগে ছিল 1 পিস, তারপরে গেল 2 পিস, তারপরে গেল 3 পিস, কিছুদিন পরে হয়তো নেই পিস উঠে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আছে কি আছে না? যত দামি কাপড় আমার মা গো, যত দামি কাপড় ছিল এখন কাপড় আবার থাকছে না, থাকছে না কি বলেন? আমার মা বোনেরা এইবার অতি দ্রুত মরিয়ম তাহাজ্জুদের নামাজের বিছনায় কান্দে কোন জায়গায়? আমরা কানবো কার কাছে? কষ্টের কথা বলবো কার কাছে? আমরা বিপদে আছি কার ডাকবো? আমরা যদি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে যদি কান্দি, আল্লাহ তাআলা কোনোদিন ফিরিয়ে দেবে না। সুবহানাল্লাহ বলেন। দেবে না কি বলেন? আল্লাহ আমাদের কথা শুনবে কি শুনবে না? কে বলেছে? আল্লাহ বললেন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আমার মা বোনের এবার আব্দুল্লাহ কি করলেন? তাড়াতাড়ি আব্দুল্লাহর বাড়িতে একটা বিয়ে এসেছে। কি এসেছে? বিয়ে এসেছে। সেই বাড়িতে দেখতে আইছে ওহাব জুহুরি। কি জুহুরি? কথা বলেন। ওহাব জুহুরি যখন আইছে এসে বলতেছে, ও গো আব্দুল মুত্তালিব, তুমি তোমার বন্ধু, তুমি আমার, তোমার বাড়িতে কি আছে বলো? কি আছে যে তোমার বাড়িতে তো বিয়ে আসে কেন? তোমার ছেলে কি? তুমি তো গরিব মানুষ, তোমার ছেলেও তো গরিব মানুষ, কি জন্য তোমার বাড়ির পানে তো লোক আসে আমাকে বলো? তখন বলতেছে আমার একটা ছেলে আছে। কি আছে? কথা বলেন। ছেলে আছে। বলছে বুঝলাম তোমার ছেলে আছে, তোমরা তো গরিব মানুষ, কেন তোমার ছেলে দেখতে কি দেখে মানুষ পাগল হয়? এবার ভিতরে ওহাব জুহুরি চলে গেল, যে এইবার ছেলের মুখ লক্ষ্য করলেন, লক্ষ্য করে কপালের দিকে তাকায় দেখে গো কপালে নূর ঝলমল করে। সুবহানাল্লাহ বলেন। কি ঝলমল করে? দেখলো যখন নূর ঝলমল ঝলমল করতেছে, করার পরে তার পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পরে ওহাব জুহুরি বলতেছে, আমি আপনার কাছে বলে যাই, শুনিয়ে নাও বন্ধু, আজকে থেকে তুমি আমার বন্ধু নাই, আজকে থেকে তুমি আমার বিয়াই হবা। সুবহানাল্লাহ বলেন। কি হবা? বলছে আপনার কি মেয়ে আছে? বলছে আমার একটা মেয়ে আছে। আমার মেয়ে হলো হতভাগী, আমার মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর, আমার মেয়েটা নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। বলছে আপনার মেয়ের নাম কি? বলছে আমার মেয়ের নাম হলো আমিনা। সুবহানাল্লাহ বলেন। মেয়ের নাম কি? এক কথাই রাজি। কয় কথাই? এক কথাই রাজি। আমার ছেলেকে আমিনার সাথেই বিয়ে দেব। কার সাথে? আমিনার সাথে। মাগো যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে এরা বিয়ের পরে ঘুরতে যায়, যায় কি যায় না? অনেকে হানিমুনি যায়, যায় কি যায় না? আমার মা বোন ভ্রমণ করতে যাই, উনি বলল আজকে দুইজনা ভ্রমণ করতে যাব। চলে গেলেন বিয়ের কিছুদিন পরে ভ্রমণ করতে। এইদিকে মরিয়ম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, চোখের পানি ফেলতে ফেলতে চোখ দুটো লালে লাল করে ফেলে দিল। কার জন্য? কার জন্য? আমার মা বোনেরা, যার যত বেশি ভালোবাসা হয় সে বেশি আবার কষ্ট দেয়, দেয় কি দেয় না বলেন? আমার মা বোনেরা এইবার যখন হাওমাও করে মরিয়ম কান্দে, এইবার কই আমি আব্দুল্লাহকে দেখতে মন চাচ্ছে, আমি একটু চলে যাই মসজিদের কাছে। কার কাছে? মসজিদের কাছে মুমিনদের আবার পাওয়া যায়, ইমানদারকে পাওয়া যায়, যায় কি যায় না? মসজিদের কাছে
এইবার যখন রওনা দিল আমার মা বোনেরা, রওনা যখন মসজিদের কাছে চলে গেল, যাওয়ার পরে আমিনা চলে গেল স্বামীর সাথে ভ্রমণ করতে। দূর থেকে মরিয়ম দেখে, ও আল্লাহ, আমার আব্দুল্লাহর দেখলি আমার মনে হয় আমার খাওয়া দাওয়া লাগে না। কি লাগে না? কথা বলেন। খাওয়া দাওয়া যে আমার লাগে না। এত সুন্দর চেহারা গো, এত সুন্দর মনের মানুষ, আমার মনে হয় আমার মনটা সে কেড়ে নিয়েছে। আমার এত কষ্ট লাগে গো। তার সাথে দেখি একজন মহিলা, তার সাথে কে? একজন মহিলা। মহিলা আবার একটু দূরে চলে গেল। আব্দুল্লাহ দাঁড়িয়েছে, দাঁড়িয়ে থাকার অবস্থায় মরিয়ম চলে গেল। মরিয়ম চিন্তা করেছে আব্দুল্লাহ বোধহয় আজকে বিয়ের কথা বলবে। কিসের কথা? আমার বোধহয় বিয়ের কথা বলবে। আব্দুল্লাহ বলছে, না না, আমি তো বিয়ের কথা তোমারে বলি নাই। বলিস না কি? বলেন। আমার মা বোন এই ওয়াজটা শুনে একটু চোখের পানি ফেলবেন। যে কান্দে না সে হলো পাথরের চাইতেও নিষ্ঠুর। আমার মা বোন যত চোখে পানি ফেলবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবে। আল্লাহ তাআলা বলবে, নবীর বাপের মহব্বতের কারণে, নবীর মহব্বতের কারণে এরা চোখের পানি ফেলেছে। আমি কবিরা ছগিরা জাহেলে বাতিনি সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। দেবে কি দেবে না বলেন? এইবার আব্দুল্লাহ এইবার দাঁড়িয়ে আছে। এইবার ফুলের মালা বানাইছে মরিয়ম, তার গলায় পরাবে। কার গলায়? আব্দুল্লাহর গলায় পরাবে। আব্দুল্লাহ বলতেছে, ও মহিলা, তুমি কেন আবার এসেছো? কেন মানে ডিস্টার্ব করতে তুমি আইছো গো? তুমি বাড়ি চলে যাও। কোনে চলে যাও? বাড়ি চলে যাও। বলতেছে, গো আব্দুল্লাহ, আর তুমি আমার অন্তরে কষ্ট দিও না, আর দুঃখ তুমি দিও না। আমি তোমার জন্য চোখের পানি ফেলতে ফেলতে আমি চোখ লালে লাল করে ফেলে দিয়েছি। আমি তোমার জন্য খাওয়া দাওয়া ত্যাগ করেছি। আমার পেটের মুখো, গায়ের মুখো তাকায় দেখো। আমি তোমার মতো ইমানদার স্বামীর জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও সোনার মা বোন, কি করে দিল? খাওয়া দাওয়া আমি বন্ধ করে দিলাম। আজকে তুমি যেন আমার কষ্ট দিও না। কি দিও না? খেয়াল করেন মা, কষ্ট দিও না। এই কথা বললেন। বলার পরে মহিলাটা বলছে, বাড়ি চলে যাও। বারবার বলে বাড়ি যাও, কারণ তুমি কেন আমার সামনে দাঁড়িয়ে আছো? মরিয়মের দুইটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে, আল্লাহ, আমি তোমার কাছে এত চালাম, আমি রাত জেগে যাই নামাজে বসে কানলাম, আমার আশা আল্লাহ তুমি কবুল করলে না। সুবহানাল্লাহ। কি করল না? কবুল করলে না। আমার অন্তরে দুঃখ কষ্ট দিলে গো আব্দুল্লাহ। এবার কপালের দিকে মরিয়ম এইবার লক্ষ্য করে দেখে, ও গো জানের জান, ও গো আমার আব্দুল্লাহ, তোমার কপালের দিকে তাকে দেখি গো, তোমার কপালে আর সেই নূর নেই। কি নেই? কষ্ট লাগে কি লাগে না? কথা বলেন। নূর তো আমি আর পালাম না। নূর গেল কোথায়? আমার কাছে বলে দাও। তখন বলতেছে, আমি বিবাহ করেছি কিছুদিন আগে, আর আমার বিবি আমি না পেটে আমার বাচ্চা। সুবহানাল্লাহ। তখন মরিয়ম বলল, তখন আমার কান্দাটা কি বৃথা হলো? আমি তোমার জন্য পাগল হয়ে গেলাম। আমি কি করব? আমি কার কাছে যাব? আমি তো কারোর কাছে যাওয়ার মতো জায়গা পাই না। কি বলেন? এইবার মা বোন কাঁদতে কাঁদতে মরিয়ম বাড়ি চলে গেল। বাড়িতে যাবে আব্দুল্লাহকে বলতেছে, ও গো আব্দুল্লাহ, তোমার কাছে একটা কথা বলি। তুমি যে আমার বিয়ে করলে না, আমি তোমার বিয়ে করতে পারলাম না। আমি তোমাকে বলি, আমি কোনো দিন আমি নিজে বিয়ে করব না। কি করব না? আমি বিয়ে করব না, কারণ যত ভালোবাসা ছিল আমি তোমার দিয়ে ফেলেছি। কি দিয়েছি? তোমার দিয়ে ফেললাম, কিন্তু তুমি আমার সাথে বেঈমানি। কিন্তু মাগো, এটা তো বেঈমানি করে না। আল্লাহ যার সাথে লেখে তার সাথেই হয়। কি হয় না বলেন? আমার কোনো দোষ নাই।
আমার কোনো অপরাধ নাই রে, আল্লাহ তাআলা লিখিত করে দিল। এই জন্য আমিনার সাথে বিয়ে হলো। হওয়ার পরে মা একদিন আমিনা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও গো আব্দুল্লাহ, আমাদের দুইজনের ভিতরে এত মিল মহব্বত, আমরা কোরআন পড়ি এক জায়গায়, আমরা নামাজও পড়ি প্রায় প্রায় এক জায়গায়, আবার মসজিদে তুমি বেশি পড়ো। আমি তোমাকে বলি স্বামী গো, আমার সন্তান আমার পেটে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন। এইবার আব্দুল্লাহ আমিনার কাছে বলতেছে, একটা কথা বলবো বিবি। বলছে, কি কথা বলেন? বলছে, কথাটা হলো, ওগো স্বামী, আমি নিয়ত করে ফেলে দিলাম, তুমি কি বলবা স্বামী আমার কাছে বলে দাও। আব্দুল্লাহ বলছে, আমি তো নিয়ত করলাম গো, তোমার পেটে আমার সন্তান, এই মুহূর্তে তোমার ভালো মন্দ খাওয়া উচিত, এই মুহূর্ত তোমার গায়ে রক্ত আনা উচিত, এই মুহূর্তে আমার সন্তানকে দুনিয়ার বুকে যদি আসে গো, ওকে আমাকে দায়িত্ব পালন করা লাগবে, ওকে খেলনা কেনা লাগবে, ওনাকে যত্ন করা লাগবে। এই জন্য আমি নিয়ত করেছি আমি সিরিয়াতে ব্যবসা করতে যাব। সুবহানাল্লাহ। কোথায় যাবে বলেন? কোন জায়গা? সিরিয়ায় আমি ব্যবসা করতে যাব। এই নিয়ত করে ফেললাম আমি সিরিয়াতে যাব, আমি ব্যবসা করতে যেতে চাইছি। তখন বলতেছে, ওগো স্বামী, আপনার সাথে এক প্লেটে বসে খানা খাই, আমাদের দুইজনের ভিতরে এত মিল মহব্বত, আপনি যদি সিরিয়াতে ব্যবসা করতে যান স্বামী, আমি চিন্তা করি আমি কি করব নে, কারণ আমি কেমন করে থাকবো একা একা, বলেন ঠিক কিনা? পেটে আমার সন্তান, বিপদ হলে কি কেউ দেখবে? কথা বলেন। লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা, সবাই লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইল্লাল্লাহ জোরে লা, জিকির করে আমার জাকের গোনে, জিকির গোনে, জিকির করে ফাতেমার মনে, জিকির করে মন, বলেন জিকির, জিকিরেতে আল্লাহ খুশি, আরো খুশি গাছে পালা, লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা কালিমা লা ইলাহা, জিকির করে জাকের গনে, বলেন জিকির গোনে, জিকির করে ফাতেমার মন, জিকিরেতে আল্লাহ খুশি খুশি হলো নবীজি, লা ইলাহা লা কালিমা লা লা কালিমা লা ইলাহা লা কালিমা লা ইলাহা, মা ফাতেমার দিল তার সাথে আমার দিলটা মিশাও না, কালিমা লা ইলাহা। সবাই পড়েন, পিছনের মা বোন পড়ে না কে?